ইরানের আকাশসীমায় একের পর এক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের দম্ভ যেন ধুলোয় মিশেছে। কোনোভাবেই তেহরানকে দমিয়ে রাখতে পারছে না ওয়াশিংটন। পরাজয়ের গ্লানি মুছতে ইরানকে দমাতে মধ্যপ্রাচ্যে এবার কোটি কোটি ডলারের মরণাস্ত্র আনছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পেন্টাগন দাবি করে আসছিল তারা খুব সস্তা অস্ত্র দিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু গত কয়েকদিনের রণক্ষেত্রের চিত্র সেই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। পেন্টাগন এখন বুঝতে পারছে সাধারণ যুদ্ধবিমান দিয়ে ইরানের গভীরে যাওয়া মানেই আত্মাহুতি। বিশ্বের বিভিন্ন প্রান্তের মজুদ থেকে 2000 অত্যাধুনিক স্টেলথ ক্ষমতা সম্পন্ন JASSM-ER ক্রুজ মিসাইল মধ্যপ্রাচ্যে সরিয়ে আনার নির্দেশ দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। একটি 1.5 মিলিয়ন বা $15 লাখ মূল্যের এই ঘাতক অস্ত্রগুলো মূলত 600 মাইলের বেশি দূরে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তথ্য বলছে, এই গণস্থানান্তরের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ সারা বিশ্বের জন্য আমেরিকার হাতে আর মাত্র 425টি এমন ক্ষেপণাস্ত্র অবশিষ্ট থাকবে। ইরানকে বাগে আনতে গিয়ে চীন বা রাশিয়ার মতো বড় প্রতিদ্বন্দ্বীর মোকাবেলা করার ক্ষমতা কার্যত হারিয়ে ফেলছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের প্রথম 4 সপ্তাহেই ইতিমধ্যে 1000-এর বেশি এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে পেন্টাগন, যা তাদের সক্ষমতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 এপ্রিল রাতে এক ভাষণে চরম হুঙ্কার দিয়ে বলেছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব। ট্রাম্পের এই হুমকির পরেই সবার নজর ইরানের প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড খার্কিভ তেল টার্মিনাল দখল নিয়ে। সেখানে মেরিন এবং প্যারাট্রুপার মোতায়েনের ফলে ধারণা করা হচ্ছে আমেরিকা এখন ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রা অচল করে দিতে চাইছে। তবে $15 লাখ একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি দেশ ধ্বংস করা কতটা ব্যয়বহুল তা নিয়ে খোদ পেন্টাগনের ভেতরেই বিতর্ক শুরু হয়েছে। পেন্টাগনের বর্তমান পরিকল্পনা অনুযায়ী যদি এই 2000 ক্ষেপণাস্ত্র দিয়েও ইরানকে বশ করা না যায়, তবে আমেরিকা সামরিকভাবে নিঃস্ব হয়ে পড়বে। আকাশপথে F-15E হারানোর পর এখন এই দামি মিসাইলগুলো ট্রাম্পের শেষ ভরসা। কিন্তু তেহরানের অপ্রতিসম যুদ্ধ আর রাশিয়ান প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থার সামনে $15 লাখ এই স্টেলথ মিসাইলগুলো কতটা টিকবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। তৌফিকুল আশিক, ATN নিউজ।